বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখে গত ৫ আগস্ট বোন শেখ রেহেনাকে নিয়ে দেশ ছেড়ে চলে গেছেন শেখ হাসিনা। তবে তিনি কখনোই পদত্যাগ করেনি বলে দাবি করছেন তার ছেলে সজীব ওয়াজেদ জয়। ওয়াশিংটন থেকে বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে জয় বলেন, আমার মা কখনোই আনুষ্ঠানিকভাবে পদত্যাগ করেনি। সে সময় তিনি পাননি। একটি বিবৃতি দিয়ে পদত্যাগপত্র জমা দেওয়ার পরিকল্পনা ছিল তার, কিন্তু এরপর আন্দোলনকারীরা প্রধানমন্ত্রীর বাসভবনের দিকে অগ্রসর হতে লাগলো এবং তখন তার সময় ছিল না। এমনকি আমার মা গোছানোর সময়টুকু পায়নি। সংবিধান অনুযায়ী তিনি এখনও বাংলাদেশের প্রধানমন্ত্রী। জয় জানান, প্রধানমন্ত্রী আনুষ্ঠানিকভাবে পদত্যাগ না করা সত্ত্বেও অন্তর্বর্তীকালীন সরকার গঠনের প্রক্রিয়াকে আদালতে চ্যালেঞ্জ করা যেতে পারে। শেখ হাসিনা চলে যাওয়ার পর গত বৃহস্পতিবার অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসাবে শপথ নেন নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূস। এই সরকারের মেয়াদ এখনও নির্ধারণ করা হয়নি, তবে আগামী ৩ মাসের ভেতরে বাংলাদেশের নির্বাচন দেখতে চায় জয়। সেখানে অংশ নেবে আওয়ামী লীগও। জয় বলে, আমি আত্মবিশ্বাসী আওয়ামী লীগ ক্ষমতায় আসবে, না হলে আমরা বিরোধী দল হব। আমি মিসেস খালেদা জিয়ার ভাষণ শুনে খুশি হয়েছি। আসুন আমরা অতীতকে ভুলে যাই। আমরা যেন প্রতিহিংসার রাজনীতি না করি। ঐক্যবদ্ধ সরকার হোক বা না হোক, আমাদের একসঙ্গে কাজ করে যেতে হবে। বাংলাদেশে গণতন্ত্র পুনরুদ্ধার ও গণতান্ত্রিক নির্বাচন করতে আমি বিএনপিকে নিয়ে একসঙ্গে কাজ করতে আগ্রহী। আমাদের শান্তিপূর্ণ গণতন্ত্র রয়েছে, যেখানে অবাধ ও সুষ্ঠু নির্বাচন হবে। আমি বিশ্বাস করি রাজনীতিতে আলাপ আলোচনা খুবই গুরুত্বপূর্ণ। আমরা তর্ক করতে পারি, অসম্মতিতে একমত হতে পারি এবং সবসময় একটি সমঝোতা পথ খুঁজে নিতে পারি। আওয়ামী লীগ চাইলে আগামী নির্বাচনে প্রধানমন্ত্রী পদপ্রার্থী হওয়ার ব্যাপারে ভাববেন জয়। এই মেয়াদ শেষে এমনিতেই আমার মা রাজনীতি থেকে অবসরে যেত। যদি দল আমাকে চায়, আমি অবশ্যই সেটা বিবেচনায় রাখব। রয়টার্সের দেওয়া তথ্য মতে আন্দোলনে নিহতদের সংখ্যা প্রায় ৩০০ জনের মতো। সেজন্য শেখ হাসিনাকে বিচারের আওতায় আনার দাবিও জানিয়েছেন ছাত্ররা। জয় বলেন, গ্রেপ্তারের হুমকিতে আমার মা আগেও কখনো ভয় পায়নি। আমার মা ভুল কিছু করেননি, শুধু তার সরকারের লোকেরা বেআইনি কাজ করেছেন। এর মানে এই নয় যে আমার মায়ের নির্দেশেই কাজগুলো হয়েছে। এর মানে এই নয় যে আমার মা এসবের জন্য দায়ী। যারা এর জন্য দায়ী তাদেরকে বিচারের আওতায় আনা উচিত। আন্দোলনকারীদের বিরুদ্ধে সহিংসতা করার জন্য আমার মা কাউকে আদেশ দেয়নি। পুলিশ সহিংসতা ঠেকানোর চেষ্টা করে গেছে, কিন্তু কিছু পুলিশ অফিসার অতিরিক্ত বল প্রয়োগ করেছে।